নিউ ইয়র্ক সফরে এলেই গ্রেপ্তার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এমন হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বেশ কিছুদিন আগেই। এরই সূত্র ধরে এমন ঘোষণা দিলেন মামদানি। এমন এক সময় তিনি এই সতর্ক বার্তা দিলেন যখন শহরটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি। এরিক অ্যাডামসের এই সাক্ষাতের পর ABC7-এ এক সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অংশ নেন মামদানি। বলেন তিনি বিশ্বাস করেন নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে এখানে সেই আইনকে রক্ষা করা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য। তাই ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও এখানে বহাল থাকবে বলে জানান মামদানি। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের ওপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মেয়র নির্বাচনে জয়ের আগেও গত অক্টোবর মাসে মামদানি বলেছিলেন আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। নিউ ইয়র্ক এই ধরনের নীতিকে সমুন্নত ও সংরক্ষণ করতে চায়। আরও বলেন নেতানিয়াহুর গ্রেপ্তার নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইনের আশ্রয় নেবেন না, বিদ্যমান আইনেই তাকে গ্রেপ্তার করা হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন তিনি। দাবি করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো নন, বরং এমন একজন যে বিদ্যমান আইনের মধ্যেই থাকতে চায়। তাই নিজে থেকে নতুন কোনো আইন না বানিয়ে বরং বিদ্যমান আইনের ভেতরের থেকে সব ধরনের আইনগত সম্ভাবনা খুঁজে দেখতে চান তিনি। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত এই মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। চলতি মাসের শুরুর দিকে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হন মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে এবারই প্রথম কোনো মুসলিম মেয়র পেল শহরটি। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম দুই রাজনীতিকের মধ্যে মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।